আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দাড়ির বৈশিষ্ট্য ছিল, সেম গঠনে সেম কায়দায় দাড়ি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বড়, যত ঘনত্ব, যত সুন্দর, সেই মানদণ্ডে দাড়ি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনায় যখন আসলো, তখন তিনি বর্ণনা দিতে যে বললেন, ওয়ানাযারতু ইলা ইব্রাহিম ফালা আনজুরু ইলা ইরবিন ইল্লা নাযারতু ইলাইহি মিন্নি কান্নাহু সাহিবুকুম। তখন তিনি বললেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে দৃষ্টিপাত করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ নবী তো পৃথিবীতে দেখেন নাই, কারণ তার জন্মের আর তার জন্মের যে পার্থক্য, এটা দেখারও কথা নয়। আরও অনেক অনেক নবী রাসূল বিদায়ী হয়েছে, তারপরে আল্লাহ নবীর আগমন, এই জন্য তিনি দেখেন নাই। কিন্তু তিনি যখন মেরাজের রজনীতে বিভিন্ন নবী রাসূলদের সাথে সাক্ষাৎ হলো, বিভিন্ন জন জান্নাত জাহান্নাম যখন দেখানো হলো, সেখানে অনেকের সাথে তার সাক্ষাৎ হয়েছিলেন। এই জন্য তিনি বললেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে দৃষ্টিপাত করলাম। উনজুরু, আমি দেখলাম যে তার অঙ্গসমূহ দিকে আমি তাকাচ্ছিলাম, তখন দেখে আমার মনে হলো এগুলো আমারই অঙ্গের মতো। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সে বিভিন্ন শরীরের গঠন, বিভিন্ন দাড়ি চুল যেরকমই, সেটা আমি লক্ষ্য করে দেখলাম এ যেন আমারই মতো। অর্থাৎ তার গঠন পদ্ধতি, তার সুন্নাহ পদ্ধতিগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই ছিলেন, যার করে তিনি বললেন যে এটা আমারই মতো দেখা যায় বা আমারই তাকিয়ে দেখলাম, এজন্য আমি। তখন বলা হলো, না, এ তোমারই সাথী। তো সব মিলিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের জামানা থেকে, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা নবী রাসূলের দাড়ি ছিল, এমনকি হারুন আলাইহিস সালামেরও দাড়ি ছিল। কারণ হযরত মূসা আলাইহিস সালাম যখন তোর পাহাড়ে 40 দিনের 1 মাসের কথা বলে তার উম্মতকে রেখে গেলেন যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, তার কাছ থেকে আমি ওহীর বার্তা নিয়ে আসব, তোমরা এখানেই অবস্থান করো, তোমরা তার দেখানো পদ্ধতিতে আমল করতে থাকো। হারুন আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালামকে তাদের জন্য রেখে গেলেন, কিন্তু তারা এই পদ্ধতি না মেনে বাছুরের পূজা শুরু করে দিল। গোবৎসের পূজা যখন শুরু করে দিল, মূসা আলাইহিস সালাম 40 দিনের মাথায় ফিরত এসে তারপরে বলছেন, হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে তখন সতর্ক করলেন যে তার মানে এখান থেকে বোঝা যায় হারুন আলাইহিস সালামের দাড়ি তখনও ছিল বিদ্যমান। অর্থাৎ প্রতিটি নবী রাসূলদেরই এটা সুন্নাহ তরিকা ছিল, এমনকি সাহাবীদের মাঝেও এই সুন্নাহ তরিকা ছিল। যেমনটি রাখার বিষয়ে, দাড়ি রাখার গুরুত্বর বিষয়ে কমসে কম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20টা হাদিস পাওয়া যায় যেটা নির্দেশ দিয়েছেন। এটা সাধারণ বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানে সেটা ফরজ ওয়াজিব, যেটাই মনে করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা নির্দেশ সেটা ফরজ। আল্লাহ নবীর নির্দেশ না মানলে সেটা আল্লাহকে মানা হয় না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নির্দেশ দেন সেটা ফরজের মতোই, বা সেটাকেও ফরজ। আল্লাহ নবী অনেক কিছুই ফরজ করেছেন, যেমন ফারাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম বাক্য দিয়েও হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী নির্ধারণ করেছেন, আল্লাহ নবী ফরজ করেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, কুসু শাওয়ারিবাল ওয়াফুল লিহিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মুস গুফকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ছেড়ে দিবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এটা তার
বাক্য, তার কথা, যেটাকে মুসকে তোমরা ছোট করে রাখবা আর দাড়িকে তোমরা বড় করে রাখবা। দ্বিতীয়ত তিনি বলছেন আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারানা বিল ইহফাই, আমারানা বিল ইহফাই শাওয়ারিবাল ওয়াল ইহফাই লিহিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন, আমারনা আমাদের নির্দেশ দিলেন তোমরা গুফকে ছোট করো, মুসকে ছোট করে রাখো, দাড়িকে ছেড়ে দাও। এটা আল্লাহর নবী আমাদের নির্দেশ দিলেন। তার মানে এটা আপনি মনে করবেন এটা সুন্নাত, যেরকম অন্যান্য সালাত সুন্নাহ সালাত অথবা অন্যান্য ইবাদত আছে, আর না রাখলে করলে গুনাহ হবে, করলে ভালো ফজিলত পাওয়া যাবে, না করলে গুনাহ হবে না। কিন্তু দাড়ির বিষয়টা ওরকম নয়। দাড়ির বিষয়টা রাখলে সওয়াব অবশ্যই পাবেন, না রাখলে গুনাহ হতেই থাকবে। এটা ওই রকম সাধারণ সুন্নাহ নয় যে এখন 2 রাকাত সালাত আদায় করলাম, অথবা এই নফল একটা সিয়াম ছিল, সুন্নাহ একটা ইবাদত ছিল, করলাম না, যাক অন্তত করলে ফজিলত পাইতাম, না করলে তো অন্তত গুনাহ হবে না। দাড়ির বিষয়টা পুরোটাই ভিন্ন। দাড়ি রাখলে ফজিলত হবে, না রাখলে প্রতিনিয়ত গুনাহ হতেই থাকবে, হতেই থাকবে, এমন কি শেষ পর্যন্ত। তো যাই হোক, শেষ পর্যন্ত আরও অনেক কথায় আসবে। তো এই প্রথম নাম্বার বাক্য, দাড়ি রাখতেই হবে, এটা চূড়ান্ত। না রাখলে পরিণতিটা কি হবে, না রাখার পর্যায়টা কেমন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করলেন, যেই বিধানগুলো বর্ণনা করেছেন, যে দাড়ি শেভ করা, দাড়ি চাছা, এটা হলো ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য। দাড়ি প্রতিনিয়ত শেভ করা, প্রতিনিয়ত দাড়ি কর্তন করা ইহুদি নাসারাদের এটা একটা বৈশিষ্ট্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াফুল লিহিয়া ওয়া খুযু শাওয়ারিব ওয়া গায়রা শাইউকুম ওয়ালা তাশাব্বুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে একই বাক্য বললেন যে তোমরা মোস গুফকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। ওয়া গায়রু শাই বা কুম, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা ইহুদি গায়রা ওয়া গায়রু শাইবাকুম, এবং দাড়িকে পরিবর্তন করো। পরিবর্তন মানে দাড়ি যদি পেকে যায় অবশ্যই পরিবর্তন করতে হবে, এটা আল্লাহ নবীর নির্দেশ। দাড়ি যদি পেকে যায় দাড়িকে লাল করতে হবে, সেটা লাল রং ব্যবহার করেন আর মেহেদি ব্যবহার করেন, শুধু কালো ব্যবহার করা এটা নিষেধ করা হয়েছে। এবং নিষেধ শুধু সাধারণ নিষেধ নয়, কেউ যদি দাড়িতে চুলে কালো খেজাব ব্যবহার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে তো জান্নাতেই যাবে না। লা রায়হা রিহাতাল জান্নাহ, জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ মানুষ 1000 বছরের রাস্তা দূরে থেকে মানুষ জান্নাতের ঘ্রাণ পাবে। যারা দাড়িতে, যারা চুলে কলব ব্যবহার করে, কালো কলব, এরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের গন্ধও পাবে না। তো আপনি মুসল্লি হয়ে কি করবেন, আর হজ করে কি করবেন, আর এগুলো করেই কি করবেন, যদি আপনার জান্নাতের ঘ্রাণই নাকে না আসে, মানে তেলেতে জান্নাতে যাওয়া অসম্ভব বিষয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা মানুষের বয়সের তারতম্য মর্যাদা। এই তিরমিজির হাদিস থেকে বেশ কয়েকটি হাদিস পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীদের যেই চুলগুলো পেকে গেতেন, এই চুলগুলো উপরানো উঠানো নিষেধ করেছেন। এটাই তোমার সৌন্দর্য, এটাই তোমার সম্মান, এটাই তোমার মর্যাদা। একজন বৃদ্ধ মানুষকে যেরকম মানুষ সম্মান বোধ করে, একজন যুবককে দেখলে এত সম্মান করে না। মানে এই শুভ্রতা, এই পেকে যাওয়াটা, এটাই মানুষের জন্য একটা সম্মান এবং মর্যাদার মানদণ্ড। এবং কেউ কেউ বলা হয়েছে এটা মুমিনের জন্য, কোনো কোনো হাদিসের বাক্যে এই কথা উল্লেখ করা হয়েছে এটা মুমিনদের জন্য একটা নূর, আলো। তো এটাকে যদি অন্ধকার বানায় রাখেন তাহলে কিন্তু সম্ভব না। অর্থাৎ কালো খেজাব ব্যবহার করা যাবে না। আপনি মেহেদি দেন অথবা রং দেন, এখন মনে করবেন গাছের মেহেদি দিতে হবে, তা বিধানটা এমন নয়। সেটা একটা রঙিন হলো, লাল হলো বা ভিন্ন কালার হলো, আপনি যে কোনো কালার রং দিতে পারেন, সমস্যা নাই। গাছের মেহেদি দিতে হবে বিষয়টা এমন নয়।
পরিবর্তন করার কথা বলা হয়েছে। এমনকি শেষ বাক্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাশাব্বুল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের মতো করিও না। ইহুদি নাসারারা যেরকম দাড়ি রাখে না, যদিও কেউ রাখে, তারা এই কলব ব্যবহার করে না, মানে দাড়ি রঙিন করে না। যত হিন্দু, যত খ্রিস্টান, বৌদ্ধ যাদেরই দাড়ি দেখেন, হিন্দুরা কখনো দাড়িতে কলব মানে কালো হোক লাল হোক যেটাই হোক, কালোটা ব্যবহার করলে করতে পারে, সেটা তাদের মনে করে যে বয়স কম, বোঝা যাবে, এটা হতে পারে। কিন্তু এই লাল কালার অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিধানটা বর্ণনা করেছেন মানে রঙিন করার, এটা ইহুদি নাসারারা রঙিন করবে না, হিন্দুরা রঙিন করবে না। যদি কারো দাড়ি থেকেও থাকে, কোনো কারণে যদি রেখেও থাকে, তারপরেও তারা এটাকে রঙিনে পরিণত করবে না, অর্থাৎ পরিবর্তন করবে না। এটা তাদের সাদাই থেকে যাবে। যদিও তারা দাড়িটা রাখে, না রাখলে তো সেটা ভিন্ন বিষয়, অর্থাৎ অধিকাংশই রাখে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য, অতএব ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য অবলম্বন করবে না, কখনো ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য অবলম্বন করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহলাল কিতাব ইয়াকুসুনা আসানিয়াহুম ওয়াইওয়াফিরুনা সাইয়ালাহুম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসু সাইয়াতিকুম ওয়াফিরু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আহলে কিতাব, ইন্না আহলাল কিতাব ইয়াকুসু, নিশ্চয় আহলে কিতাব নাসারারা দাড়ি মুন্ডন করে, মানে দাড়ি শেভ করে এবং গোঁফ লম্বা করে রাখে। অনেক মানুষ আছে, এটা হলো ইহুদি নাসারাদের স্বভাব, দাড়ি চেঁচে ফেলে, মুছ বড় বড় করে রাখে। এটা হলো পুরোটাই ইহুদি নাসারাদের স্বভাব, মুসলমানদের কোনো স্বভাব নয়, মুসলমানদের কোনো বৈশিষ্ট্য নয়। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা গোঁফগুলোকে খাটো করো, দাড়িগুলোকে লম্বা করো, অর্থাৎ ছেড়ে দাও, এবং ওয়া খালিফু আহলিল কিতাব, আহলে কিতাব অর্থাৎ ইহুদি নাসারাদের বিরুদ্ধে আচরণ করো। ইহুদি নাসারারা যা করে তার বিপরীত করো, কারণ ইহুদি নাসারারা দাড়ি রাখে না, তোমরা রাখো, যদিও তারা রেখেই ফেলে। মানে হাদিসের বাক্য থেকে এতটুকু বোঝা যায় যে এক ব্যক্তি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন, কুন্না ইয়াওমান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমরা বেশ কয়েকজন লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। ফাদাখালা আলাইহিল ইয়াহুদ, একজন ইহুদি সেখানে প্রবেশ করলেন। হুম ফুরু আহলুম বাইদা ওয়াল লিহিয়া, তার দাড়িটা ছিল সাদা। একজন ইহুদি, একজন নাসারা ইহুদি প্রবেশ করল আল্লাহ নবীর কাছে, সেখানে আমরা বসা ছিলাম, কিন্তু তার দাড়িটা ছিল সাদা। ফাকালা মা লাকুম ওয়া তুগাইরুনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন ব্যাপার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন ব্যাপার কি, তুমি এই কাজটা কেন করলা, মানে শুভ্রতা কি তুমি অপছন্দ করো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়াকুলু ইন্নাহুম ইয়াকরাহুনা, তুমি কি এটাকে অপছন্দ করো? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিন্তু তোমরা দাড়ির শুভ্রতাকে পরিবর্তন করবে, কারণ ইহুদি নাসারারা দাড়ি রাখছে, তাদেরও দাড়ি থাকে, কিন্তু তাদের দাড়ি পরিবর্তন করে না, কালার করে না, রং করে না। অতএব তোমাদের দাড়ি তোমরা রং করে, কালার করে তারপরে তোমরা রাখবে, কারণ একটু হলেও তাদের পরিবর্তন হলো। মানে কোনো না কোনো উপায়ে ইহুদি নাসারাদের সাথে পরিবর্তন করতে হবে, এটাই চূড়ান্ত। যাদের চুল দাড়ি পেকে গেছে তাদেরকে পরিবর্তন করতে হবে, কালো খেজাব বাদ দিয়ে লাল হলুদ যেটাই হোক আপনি করে দিবেন, অর্থাৎ দাড়িটা যেন সাদা না হয়। কিছুদিন পর পর দেন, প্রতিদিন দিতে হবে তাও নয়, কিছুদিন পরে পরে দেন, অর্থাৎ যেটাই পারেন, যে কোনোভাবে পারেন, গাছের মেহেদি হোক যেটাই হোক, যে কোনো মাধ্যমে সেটা পরিবর্তন করে দেন। অর্থাৎ ইহুদি নাসারারা দাড়ি রাখেও না, যদিও কেউ রাখে তাদের দাড়ি কখনো তারা পরিবর্তন করে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তাদের থেকে তো আমাদের আমলটা ভিন্ন হতে হবে, এই জন্য তোমরা এই খেজাব ব্যবহার করবে, লাল অথবা অন্য কালার, কালো কালার বাদে এই কালারগুলো ব্যবহার করবে। তারপরে আসেন সংক্ষিপ্তভাবে বলতে হবে দাড়ি চাচা মুশরিকদের বৈশিষ্ট্য।
একটা গেল ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য, দ্বিতীয়টা হলো দাড়ি চাছা, এটা হলো মুশরিকদের বৈশিষ্ট্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিফুল মুশরিকিনা ওয়াহফুশ শাওয়ারিবা ওয়াউফুল লিহিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুশরিকদের বিপরীত করো। মুশরিকদের বিপরীত করো কেমনে করব? তোমরা দাড়িকে ছেড়ে দাও, মুখকে ছোট করে রাখো। এটা হলো মুশরিকের বিপরীত। আর কেউ যদি দাড়ি চেঁচে ফেলায়, তার মানে মুশরিকদের সাথে মিশে গেল। কারণ একটা মানুষকে চিনা অসম্ভব। হিসাবটা এমন হয়ে দাঁড়ায়, হিসাবটা এমন পর্যায়ে দাঁড়ায়, আপনি অধিকাংশ ক্ষেত্রে দেখবেন মুসলিমের বৈশিষ্ট্য যেটা, একজন ধরে নেন সাধারণ দৃষ্টিকোণ থেকে, আপনি একজন মুসলিম, আরেকজন হিন্দু, আরেকজন বৌদ্ধ, একই জায়গায় একই পর্যায়ে একই সাথে উঠা বসা চলাফেরা করতেছেন, কিন্তু কাউকে বোঝা যায় না সে কি হিন্দু না মুসলিম। আদৌ সন্দেহ হতেই পারে। অনেক মানুষ আছে চেহারা দেখে বোঝা যায় না আদৌ সে মুসলিম না হিন্দু, হিন্দুদেরও বোঝা যায় না। তাকে কি মুসলিমই ভাববো না হিন্দু ভাববো? যে মুসলিম দাড়ি হিন্দুদের মতো করে একেবারে মূর্তি পূজা মুশরিকদের মতো করে দাড়ি চেছে প্রতিনিয়ত রাখে, তাদেরকেও মানে ভাবা চিনা খুব মুশকিল। হয়তোবা সালাত আদায় করে দেখে বোঝা যাবে মুসলিম, হয়তোবা এমন জায়গায় এমন পজিশনে চলে আসে সেই জায়গায় মনে হয় না, তার উলঙ্গ করা ছাড়া বোঝা যাবে সে মুসলিম না হিন্দু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিপরীত করো। অন্যত্র বলছে, ইন্না আহলা শিরকা ইয়াফু শাওয়ারিবা ওয়া ইয়াহলিফুল লিহিয়া ফাহালিকুহুম ওয়াফুল লিহিয়া ওয়া হাক্কুশ শাওয়ারিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মুশরিকরা গোঁফ লম্বা করে এবং দাড়ি সেটে রাখে, মানে চেঁচে ফেলে। মুশরিকরা মুছ লম্বা করবে। আমাদের সমাজেও অনেক মানুষ আছে মুছ যতটুকু জায়গা তার থেকে ওভার হয়ে আরও কয়েকতলা উপরে চলে গেছে, তার মানে দাড়িটা মুছটা পেঁচিয়ে আরও উপরের দিকে চলে গেছে, যেখানে থাকার কথা ছিল সেখানে নাই। গোড়াপত্তন আছে, মাথাটা অন্য জায়গায় চলে গেছে। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মুশরিকদের বৈশিষ্ট্য। আপনি তো মুসলিম, আপনার নাম তো মুসলমান, আপনি তো হয়তোবা একজন সুনামধন্য ব্যক্তি, হয়তোবা আপনার সম্পর্ক মসজিদের সাথে, হয়তোবা সমাজের নেতৃত্ব দেন, মসজিদ কমিটির সদস্য অথবা অমুক সমুক যেই থাকেন, আপনি একজন মুসলিম, কিন্তু পরিবেশ পরিস্থিতিতে দেখা যায় যে বৈশিষ্ট্যটা মুশরিকের, বৈশিষ্ট্যটা হিন্দুর, বৈশিষ্ট্যটা নাসারার, বৈশিষ্ট্যটা ইহুদির। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাড়ি যারা চেছে মুছগুলোকে বড় বড় করে রাখে, এরা হলো মুশরিকদের বৈশিষ্ট্য, এরা মুশরিকদের মতো। তো আপনি সালাত আদায় করেন, অনেকেই মনে করবেন দাড়ি এটা তেমন কিছুই না, মানদণ্ড না, দাড়ি এটা কিছুই না, এই মানদণ্ডটা বিষয় এমন নয়। কিছুই না মানে না রাখাটা আপনার আচরণটা, আপনার পরিস্থিতিটা কোথায় দাঁড়ায়। এক, আপনি ইহুদি নাসারাদের বৈশিষ্ট্যর কাতারে যান, মুশরিকদের কাতারে দাঁড়ান, ইহুদিদের কাতারে দাঁড়ান। এমনকি একটা মানুষ যখন পৃথিবী থেকে বিদায়ী হয়, সব কিছু ছেড়ে গেলেও আল্লাহ নবীর এই সুন্নাহ বা ওয়াজিব যেটাই হোক, দাড়িটা নিয়েই কবরে যায়। এটার কোনো বিকল্প নাই, এটার কোনো পরিস্থিতি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মুশরিকদের বিপরীত করা মানে মুছ লম্বা রাখা, এটা মুশরিকদের স্বভাব। এখন হয়তো বা এরকম চিন্তা করবেন, তাহলে মুছও রাখবো না, দাড়িও রাখবো না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। শুধু দাড়ি চেছে যদি মুছ রাখেন তাহলে মুশরিকদের স্বভাব, আর যদি দাড়ি মুছ দুইটাই চেচে ফেলেন তাহলে ইহুদি নাসারা মুশরিক, মানে সবগুলোই আপনার বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাড়ি মুন্ডন করা, দাড়ি শেভ করা, এটা হলো অগ্নি পূজকদের বৈশিষ্ট্য। যারা আগুনের পূজা করে, যারা আগুনের পূজা করে তারা তো ইমানদার ব্যক্তি তা না, তারাও হলো মুশরিক, তারাও হলো শিরকের সাথে জড়িত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা
মুছকে মণ্ডন করে, দাড়িকে মণ্ডন করে মুছ রাখে, এই সমস্ত মানুষের বৈশিষ্ট্য হলো অগ্নি পূজকদের বৈশিষ্ট্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তৎকালীন পারস্যের লোকেরা আগুনের পূজা করত। তাদের অন্যতম শারীরিক বৈশিষ্ট্য ছিল দাড়ি মুন্ডন করা এবং গোঁফ লম্বা করা। দাড়িকে চেঁচে ফেলে দিতেন, মুছ বড় বড় করে রাখতেন। অনেক মানুষ এরকম দেখা যায়, দেখলেই অনেকেই মনে করবে মনে হয় জল্লাদ, মানে এরকম মনে হয় বৈশিষ্ট্যগত দেখে। তো আল্লাহ নবীর এই সাহাবীরা বলছেন, এই পারস্য থেকে এরকম কিছু লোক আসলো, দেখেই তাদেরকে আমরা চিনে ফেললাম যে এরা আগুনের পূজা করে, এরা মুশরিক, আগুনের পূজা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আগমন করলেন, তারা কখনো দূত হিসাবে রাসূলের নিকট আগমন করলে তাদের দাড়ি মুন্ডন করা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় মুখ ফিরাইয়া নিতেন। আর তাদের এ কারণে জিজ্ঞেস করলে তখন তারা সাহাবায়ে কেরামদের বিরোধিতা করতেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাজ্জু শাওয়ারিবা ও আরফুল লিহিয়াতিল খালিফুল মাজুস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি করো, গুফকে ছোট করে দাড়িকে লম্বা করো এবং অগ্নি পূজকদের বিপরীত করো। যারা আগুনের পূজা করে তাদের কাছ থেকে বিপরীত করো, অর্থাৎ যারা অগ্নি পূজক তাদের এরকম দাড়ি থাকে না। ওই যে বললাম, দুই একজন ব্যতিক্রম হতে পারে, রাখতেও পারে, কিন্তু দাড়ি পেকে গেলেও তারা কখনোই লাল খেজাব ব্যবহার করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাজুস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি পূজক সম্পর্কে একবার আলোচনা করলেন। ফাকালা ইন্নাহুম ইউয়াফিরুনা সাইয়াহুম ওয়া ইয়াহলিফুনা লিহাফাতিহুম ফাখালিফুহুম ইন্না ফিতরাতুল ইসলামিল গুসলুন ইয়াউমাল জুমআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অগ্নি পূজকদের বৈশিষ্ট্য সম্পর্কে যখন আলোচনা করলেন তখন তিনি বললেন, নিজেদের গোঁফ লম্বা করে দাড়িগুলোকে চেঁচে ফেলে, দাড়িগুলোকে মণ্ডন করে, অতএব তোমরা তার বিপরীত আমল করো, তাদের বিপরীত আমল করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলে, ইন্না ফিতরাতুল ইসলাম গুসলু ইয়াউমাল জুমআ। ইসলামের ফিতরাত অর্থাৎ ইসলামের যেই বিধানগুলো আছে, যেই ধর্মগুলো আছে, যেই তরিকাগুলো আছে, তার মধ্যে একটা বিধান হলো আল গুসলু ইয়াউমাল জুমআতে, জুমার দিনে গোসল করা, জুমার দিনে গোসল করে মসজিদে আসা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অনেক সাহাবী ওই গরু ছাগল, বিভিন্ন ভেড়া, এগুলো ওট দম্বা, এগুলো মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় ছাগল চড়াতেন। অনেক সময় দেখা গেল ছাগল চড়াতেন, সালাতের টাইম হয়েছে, এসে সালাত আদায় করে নিয়ে আবার তারা তাদের কাজে বেরিয়ে যেতেন। এই ক্ষেত্রে গোসলের প্রয়োজন নয়। এখন অনেক মানুষ মনে করে যে সালাতের জন্য গোসল করতে হবে, যেমন এমনি আজকের দিনে নয়, অন্য দিনে, গত দিনে অথবা আগামী দিনে জোহরের সালাত আদায় করব না, এখন বাড়িতে যাই গোসল করব, টাইম এতে ওভার হোক অথবা জামাত চলে যাক, জামুনয় তাই হোক, বাড়িতে যে গোসল করব তারপর সালাত আদায় করব। গোসল একমাত্র যদি ফরজ হয়ে থাকে সেই কথাটা ভিন্ন, বাকি সময়টা গোসলের জন্য সালাত আটকে থাকবে না। সালাতের জন্য ওযুটা শর্ত, পবিত্রতার জন্য আপনার গোসলটা শর্ত, আর সালাতের জন্য ওযু শর্ত। মানে এই জন্য সাহাবীরা বিভিন্ন সময় এসে সালাত আদায় করে আবার তাদের কাজে বেরিয়ে পড়তেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে না, জুমার দিনে অন্তত গোসল করে আসবা। এক সপ্তাহ যদি নাও করো সমস্যা নাই, অন্তত জুমার দিনে গোসলটা করে আসবা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের যে ফিতরাত, ধর্মের যে নীতি নৈতিকতা, তার একটা বিধান হলো আল গুসলু ইয়াউমাল জুমাতে, জুমার দিনে গোসল করা। ওয়াল ইস্তেনতানু ওয়া আখুযুশ শারাবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর একটা হলো ইস্তেনতানু, মানে করা, এই মেসওয়াক করা। মেসওয়াক করা এটা হলো একটা মানে ধর্মীয় অনুশাসন। আরবের বিভিন্ন লোক মেসওয়াক সবসময় পকেটে রাখতেন, করতেই থাকতেন, সালাতের একামত দিল, পকেটে ভরে সালাত শুরু করে দিতেন। মানে এটা হলো একটা ফিতরাত, ধর্মের একটা নীতি।
তৃতীয় নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াখযুশ শারিব, এবং তোমরা মুসকে ছোটো করবা, মুসকে কেটে ফেলবা, গুফকে কেটে ফেলবা, ওয়াল ইহফাউল লিহিয়া মানে দাড়িকে ছেড়ে দিবা, দাড়িকে ছেড়ে দিবা। এটা হলো ধর্মীয় বৈশিষ্ট্য, একটা ইমানদার মানুষের, একজন মুমিনের বৈশিষ্ট্য, একজন মুসলিমের বৈশিষ্ট্য। ফাইনাল মাজুসু তুফি শাওয়ারিবা, নিশ্চয় যারা অগ্নি পূজক মূর্তি পূজা করে তারা গুফকে লম্বা করে, ওয়া তুহফিল লিহাহা, এবং তারা দাড়িকে মুন্ডন করে, দাড়ি চেঁচে ফেলে, দাড়িকে ছোট করে ফেলে, আর মুসকে লম্বা করে রাখে। ফাখালিফুহুম, তোমরা বিপরীত করো। খুজুস শাওয়ারিবাকুম, তোমরা দাড়ি এই মুসকে ছোট করে ফেলো। ওয়াফুল লিহাকুম, এবং তোমরা লিহিয়া যেটা দাড়িকে তোমরা বড় করো। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই একই বিধান দিলেন, একই বিধানের আগমন করলেন। আব্দুল্লাহ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যা রাজুলুম মিনাল মাজুসা, একজন মূর্তি পূজক আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কদ খালাকা লিহিয়াতিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার দাড়ি মুন্ডন করেছিলেন এবং গোফ মুস লম্বা ছিলেন। ফকাল আল্লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযা, ওই ব্যক্তি বললেন ব্যাপার কি, কিসে তো কোন জিনিসে তোমাকে এই উৎসাহটা করলো যে দাড়ি চাইছে মুছ রাখতে হবে, এটা কোন বিধানের মধ্যে পড়ে, এই কাজটা তুমি কি জন্য করলা, এটা করার কারণ কি? ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন। ক্বালা হাযা ফি দীনিনা, তিনি বলছেন এটাই তো আমাদের ধর্ম, এটাই তো আমাদের দিন, এটাই তো আমরা ধর্ম। সে কিন্তু মুসলিম নয়, অগ্নি পূজক, যে এটাই আমাদের ধর্ম, আমাদের ধর্মে এটাই আছে। থাকা না থাকা পরের বিষয়, তিনি বলছেন আমাদের ধর্মে এটাই আছে, দাড়ি চেঁচে মুছ রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ফি দীনিনা আন্না নাজুরু শারিব ওয়া আন্না তুফিল লিহিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মের বিধান হলো দাড়িকে ছেড়ে দেওয়া, মুছকে ছোট করে রাখা, মুছকে চেঁচে ফেলা অথবা মুছকে ছোট করে রাখা, আর দাড়িকে লম্বা করে রাখা, এটা হলো আমার ধর্মের বিধান, আমাদের ধর্মের বিধান। অতএব তোমাদের ওই ধর্মের বিধান আমাদের জন্য নয়। অর্থাৎ আমাদের যেই বৈশিষ্ট্যগুলো, তারপরে আরও কিছু বৈশিষ্ট্য আছে। দাড়ি না রাখা এটা কাফেরদের বৈশিষ্ট্য, এটা কাফেরদের বৈশিষ্ট্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতা রাজুলুম মিনাল আজমিল মসজিদ, একজন অনারব ব্যক্তি, যেটা আরবের নয়, গ্রাম্য এলাকার, শহরের নয়, গ্রাম্য এলাকার এক ব্যক্তি, অনারব এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন মসজিদের ভিতরে। ওয়াকাদ ফারা শারিবুহু জাসসাল লিহিয়াতিহি ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হামালাকা আলা হাযা, তারও সেই একই বিধান ছিল, দাড়ি তিনি চেঁচে মুছকে বড় বড় করে রাখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যাপার কি, এটা তোমাকে কিভাবে উৎসাহিত করলো এই কাজ করার? তখন তিনি বলছেন এটা আমাদের ধর্মের বিধান, এটা আমাদের ধর্মে আছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এটা আমাদের কাজ হলো দাড়িকে আমরা ছোট করে, দাড়িকে আমরা বড় করে, মুছকে আমরা ছোট করে রাখবো, এটা হলো আমাদের ধর্মের বিধান। তো এই বিষয়গুলো আরও বেশ কিছু বিষয় থাকবে। তো আল্লাহ উমর ইবনে তোহাবি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, আমামা লিহফাউল লিহিয়াতি, ইহিয়াউল লিহিয়া হলো একে ছেড়ে দেওয়া, বৃদ্ধি করা। অনারবদের কর্তনের মতো দাড়ি কর্তন করতে আমাদের জন্য ঘৃণিত করা হয়েছে। অর্থাৎ যারা অনারব, মাজুসি, মূর্তি পূজা, তারপর এই নাসারা, ইহুদি, এদের মতো দাড়ি কর্তন করতে নিষেধ করা হয়েছে, যে আমাদের রাখতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলো আমাদের জন্য মানদণ্ড হিসেবে ব্যবহার করলেন, মানদণ্ড হিসেবে দিলেন, যে মুশরিক, ইহুদি, নাসারাদের সাদৃশ্য এটা কখনোই করা যাবে না। অর্থাৎ কাফেরের মতো বৈশিষ্ট্য, কেউ যদি দাড়িকে চেঁচে মুছগুলো রাখে, এটা হলো কাফেরদের একটা বৈশিষ্ট্য। অর্থাৎ পুরোটাই যেন অন্য ধর্মের, অন্য ব্যক্তিদের জন্য একটা বৈশিষ্ট্যর মতো। তারপরে আরও বিধান, সেটা হলো
দাড়িকে চেঁচে ফেলা, দাড়ি মুন্ডন করা, এটা হলো নারীদের মতো বৈশিষ্ট্য। পুরুষ আর মহিলার পার্থক্যটা হলো এই নারীদের আর পুরুষের বৈশিষ্ট্য মানে পৃথকীকরণ করার লক্ষ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক মানুষ দেখবেন একটি মেয়েলি স্বভাব, এদের যদি শাড়ি ব্লাউজ কাপড় চোপড় পরিয়ে দেন চিনাই মুশকিল যে আসলেই কি পুরুষ না মহিলা। দাড়ি যদি নাই থাকে এদেরকে চিনাই মুশকিল আসলেই কি আদৌ মহিলা না পুরুষ, এটা চিনা মুশকিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দাড়ি মুন্ডন করা এটা হলো নারীদের বৈশিষ্ট্যের মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কঠোরভাবে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লানাল মুতাশাব্বিহানা মিনার রিজাল মিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতু মিনান নিসা বির রিজাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পুরুষ মহিলাদের মতো স্বভাব বৈশিষ্ট্য অবলম্বন করে তার প্রতি লানত অভিসম্পদ। দাড়ি চাঁচা মানুষের উপর বোঝা যায় প্রতিনিয়তই অভিসম্পদ বর্ষণ হতে থাকে। বৈশিষ্ট্যগতভাবে পরিবর্তন করতে চাই আপনার কোন জিনিসটা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ, কোন জিনিসটা আপনার জন্য প্রয়োজন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তার চাইতে বেশি আপনি জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি আপনি জানেন না তার নির্দেশ কোথায় কাকে কি করতে হবে। একজন মানুষের পুরুষত্ব মানে নষ্ট হয়ে যায় যারা নিয়মিত দাড়ি ক্লিন করবে, শেভ করবে। এটা একেবারে এরকম হতে পারে এক পর্যায়ে এরা হিজরাতে পরিণত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নারীদের বৈশিষ্ট্য অবলম্বন করবে যেই রকম পুরুষ, এই পুরুষগুলোর উপর লানত অভিসম্পদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অভিসম্পদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলছেন আর রাজুলুল লিহিয়াতিল্লাতি মিজানুহা বিহা আলাল মারওয়াতিল আখবারু তাশাব্বি বিহা। একটু গোপন বিষয় হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরুষের দাড়ি মুন্ডন করা যার মাধ্যমে আল্লাহ তাকে বৈশিষ্ট্য মঞ্জুর করেছেন নারীদের সাথে সাদৃশ্য হয়। একটা পুরুষের দাড়ি রাখা একটা পুরুষত্বকে পুনরুজ্জীবিত করা এবং একটা পুরুষকে সবল ও সুঠাম করার একমাত্র মানদণ্ড হলো দাড়ি, নচেত এই মানুষটা পর্যায়ক্রমে নারীর বৈশিষ্ট্য তার মাঝে চলে আসে, পুরুষত্ব এতটা থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নারী পুরুষের পার্থক্য করার জন্য এই তাসাব্বা যারা দিবে, সাদৃশ্য যারা অবলম্বন করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মানুষগুলো মহিলাদের মতো এবং তাদের উপর লানত এবং অভিসম্পদ। এমনকি এই পর্যায়গুলো শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হারামা তাসাব্বার রিজালু বিন নিসা, হারাম করা হয়েছে পুরুষদের জন্য মহিলাদের সাদৃশ্য অবলম্বন করা, যে কখনোই তারা প্রকাশ্যে হোক গোপনে হোক কোনোভাবেই হোক কোনো পুরুষ নারীর রূপান্তর করতে পারবে না, কোনো নারী পুরুষের রূপান্তর হতে পারবে না। যেমন অনেক আমাদের সমাজে আমাদের দেশে অনেক মানুষ আছে, যেমন অনেক তৃতীয় লিঙ্গের লোক হিজড়ারা বসবাস করে, অনেক পুরুষ নিজ ইচ্ছায় এই কাজের সাথে জড়িয়ে হিজড়াতে পরিণত হয়েছে। ইঞ্জেকশন দিয়ে বিভিন্ন ওষুধ ব্যবহার করে তারা হিজড়াদের মতো বেশভূষা চলাফেরা করে, তারাও আজকে এই পর্যন্ত এই কাতারে দাঁড়িয়েছে। এদের উপর লানত অভিসম্পদ, জান্নাতে যাবে না। আপনি মনে করেন না এরকম বিধান? অনেকে মানুষের চিন্তা, অনেকেই মানুষ হিসাব করে, এমনকি একজন তো প্রশ্নই করলো পুরুষের হিসাব নারীর হিসাব হিজড়ার কি হবে? পুরুষের হিসাব হবে পুরুষের মতো করে, নারীর হিসাব হবে নারীর মতো করে, কিন্তু এদের হিসাব কেমন হবে? এদের হিসাব আসলে হাসরের ময়দানে এরা কোন কাতারভুক্ত থাকবে? বৈশিষ্ট্যগত দিক যাদের যেটা বেশি, পুরুষের মতো যদি বেশি হয় সে পুরুষ হিসাবেই গণ্য হবে। বৈশিষ্ট্যগত দিকটা যদি মহিলা হয় অবশ্যই তার উপর পর্দা ফরজ, অবশ্যই তার উপর সালাত ফরজ। মহিলার যা যা ফরজিদের বিষয় আছে এই বিষয়গুলো তার উপরেও ফরজ। আর যদি পুরুষ হয়ে থাকে তার উপরে সালাত ফরজ। হিজড়া হয়েছে এই জন্য তাদের ইবাদত নেই, বিষয় তা নয়। তারা শুধু হাটে বাজারে বিভিন্ন জায়গায় মানুষের সাথে তাল মিলিয়ে চলে,
টাকা তুলে তারা এই পৃথিবী থেকে বিদায় হবে, বিষয় এমনটি নয়। তাদেরও শরীয়তের বিধান আছে, যদিও তারা এই আওতায় করে না, হয়তোবা দেশে থেকে বিভিন্ন দাপটে বিভিন্ন কিছু করে তারা চলতেছে ফিরতেছে, কিন্তু তাদের বিধানটা পুরুষ মহিলার মতোই তাদের বিধান হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাড়ি মুন্ডন বা শেভ করা এটা হিজরাতের একটা সাদৃশ্য। যেই পুরুষগুলো নিয়মিত দাড়ি শেভ করে, এবং অনেক মানুষ আছে এক সপ্তাহ অপেক্ষা করে জুমার দিনে একবারে ক্লিন শেভ কইরা তারপরে দেখা গেল একেবারে এর জন্য একটা আলাদা পোশাক রেখে দিয়ে চাকচিক্য হয়ে এমনভাবে আসে, এমন পর্যায়ে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বৈশিষ্ট্য আর হিজরার বৈশিষ্ট্য এক করেছেন, আপনার বৈশিষ্ট্য আর মহিলার বৈশিষ্ট্য এক করেছেন, আপনার বৈশিষ্ট্য আর মুশরিকের বৈশিষ্ট্য এক করেছেন, আপনার বৈশিষ্ট্য আর ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য এক করেছেন, আপনার বৈশিষ্ট্য আর এই অগ্নি পূজকের বৈশিষ্ট্য এক করেছেন। আদৌ কি আপনি পুরুষ না এদের দলে যাবেন? একবার হিসাব করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজুলাতি মিনান নিসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষ হিজড়ার উপর, পুরুষ বেশধারী মহিলার উপর লানত করেছেন। যারা নিজে আসলে হিজড়া নয় তারা এই অভিনয় করে অথবা এই পর্যায়ে তাদের সাথে সাদৃশ্য দিতে চায়, অর্থাৎ দাড়িটা পরিবর্তন করা, দাড়িটা শেভ করা, এটা হলো এই হিজড়াদের মতোই। কারণ যারা পুরুষ এবং মহিলা এই তৃতীয় লিঙ্গের মধ্যে তারাও পড়ে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরাও বলছেন ক্বালা আখরিজুহুম মিনাল বুয়ুতিকুম ক্বালা ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলানান আখরাজা উমর ফুলানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ইবনু আব্বাস বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুককে বের করে দাও, অমুক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুককে নাম ধরে বললেন, বের করে দিলেন। সেজন্য কোনো বিদ্বান দাড়ি মুন্ডন করা পুরুষ হিজড়ার বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছেন। এই জন্য বলছেন তাদেরকে দেখে বোঝা যায় না আদৌ তারা পুরুষ না হিজড়া না অন্য। এই জন্য আল্লাহ নবী তাদেরকে বলছেন অমুক অমুক ব্যক্তি এখানে আছে, এদের বের করে দাও। এই জন্য এই দৃষ্টিকোণ থেকে অনেক বিদ্বান বলেছেন এটা হিজড়াদের স্বভাব। যারা দাড়িকে মণ্ডন করবে, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন আব্দুল আজিজ পঞ্চম খলিফা যাকে ধরা হয়েছে, তার বিষয়টা তিনি বলছেন যে তিনি এবং অন্যান্য সালফ যারা আছেন তাদের করতেন, যারা দাড়ি চাচ্তেন এদের সাক্ষ্য গ্রহণ করতেন না, এদের সাক্ষ্য নিতেন না। ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন আব্দুল আজিজ এবং আরও অন্যান্য যেই বিচার প্রধান ছিলেন এদের সাক্ষী নিতেন না। যারা পাপাচার, প্রতিনিয়ত পাপ কাজের সাথে জড়ায়, প্রতিনিয়ত ফাসিকি কাজ সাথে করায়, এদের ইমামতিও বৈধ নয়, এদের ইমামতিও বৈধ নয়। কারণ এরা প্রতিনিয়ত ফাসিক, অন্যায়ের সাথে জড়িত, পাপের সাথে জড়িত, চোখে দেখা পাপ। এই জন্য এদের সাক্ষ্য পর্যন্ত গ্রহণ করতেন না, যে এদের সাক্ষ্য গ্রহণ করা হবে না, এদের সাক্ষ্য পর্যন্ত নিতেন না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা এই পর্যায়গুলোকে, এদের কার্যকলাপগুলোকে এইভাবে দেখতেন যে শোনো, যে এই দাড়ি চাচা মানুষগুলো তারা মানুষে মনে করতেন না, নয়তো সাক্ষ্য নিতেন। এদেরকে ওই যে কাফের মুশরিক মূর্তি পূজক মনে করতেন, এই জন্য সাক্ষী নিতেন না। যারা কোন সময় কোন কথা বলে, মানে দাড়ি চাচা মানুষ যে আসলে অমানুষ তা নয়, মানে এটা বলি নাই। আল্লাহ নবীর এই সাহাবীরা এরকম মনে করতেন যে এই সমস্ত ব্যক্তিদের সাক্ষীও নিতেন না। আবার দাড়ি রাখছে বলেই খুব একবার সলিড মানুষ কিন্তু তাও না, দাড়ি রেখেছে বলে একেবারে সলিড মানুষ তাও না। জানি না কোন শ্রেণীর ব্যক্তি, কোন প্রকারের মানুষ। আমার তো মনে হয় গত একদিন আগে মসজিদের বাক্স ভেঙে টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে, হয়তো বা 1500-2000 টাকা মনে হয়েছিল। এখানে বাক্স, ওই বাক্স, দুইটা বাক্সই ভেঙে নিছে। এটা কোন মুসল্লি যে নিছে হয়তো বা সেও 2-4 দিন সালাত পড়ছে, ভাব ভঙ্গি বুঝেছে কোন সময় নিলে সুযোগটা ভালো পাওয়া যায়।
হঠাৎ করে এসে তো একজনে হঠাৎ করে বাহুটা বুঝবে না যে কোন সময় নিব, কে কোন সময় কোথায় থাকে জানে না। যে কোনো অজুহাতেই হয়তোবা মুসল্লির বেশ ধরে দু একদিন হয়তোবা নামাজও পড়ছে, নলে সেই 2টা বাক্স ভেঙেই, ওই বাক্স তো টাকা থাকেই না, তো শুক্রবার আপনারা দেন আমরা বের করে ফেলি, এই বাক্সটা 1 মাস পর পর খুলি, তো এই বাক্সটাও ভেঙে হয়তোবা যন্ত্রপাতি এখানেই ছিল, ওখানে প্লাস ছিল, ওটাও নাই, মনে হয় তার যা যা দরকার সব সহ নিছে। তো যাই হোক, এটাও কোন মুসল্লির কাজে আর কি, মুসল্লি নয়, ওই বেশ ধরেছে আর কি, চোর মুসল্লির বেশ ধরেছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো ওই যে বললাম যে যারা দাড়ি রাখে সবাই যে সলিড মানুষ তাও না, কত দাড়ি রাখা মানুষ দাঁড়ায়া বসে বিভিন্ন জায়গায় উল্টায় পাল্টিয়া কত নেশার জগতে, কত মনে করেন যে কত বিড়ি সিগারেট বিভিন্ন জায়গায় কত অন্যায় অশালীন কাজের সাথে জড়িত। এবং অনেকেই আবার বলে যে এটাও একটা সুবিধা, দাড়ি রাখলে ছোটোমোটো অন্যায় করলে মানুষ এটা মনেও করে না, মনে করে না এই লোক ভালো সুন্দর, দেখা চেহারা দেখে বোঝা যায় খুব ভালো। তো যাই হোক, যেটাই হোক, এটা নিয়ে আসলে মানে হাসি মজা বা শয়তানের বিষয় নয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ওমর ইবনুল আতির তিনি বলছেন, ওয়াকানা লাইসা ফি ওয়াজহিন ওয়া লাইসা ওয়ালা শা'r, তিনি বলছেন যে এক ব্যক্তি, তিনি বলছেন যে তার মুখে কোনো দাড়ি ছিল না, কোনো চুল ছিল না। আমাদের কামনা হয় ধন সম্পদে ক্যাশের জন্য, মানে এক ব্যক্তি ছিল, এক সাহাবী ছিল যার কোনো দাড়ি উঠে নাই। আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখেন অনেক বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি হয় নাই, হয়তো বা 1টা 2টা এরকম হয়, কারো আছে হয়ই না। তো এক সাহাবীর মনে করেন দাড়ি হয় নাই, অনেক সাহাবী, তার সব আফসোস, অনেক দাড়ি আছে, আল্লাহর নবী কত ফজিলতের কথা বলেন, নির্দেশের কথা বলেন, আমার তো এটা নাই, আমি তো এটা করতে পারি না। তো অন্যান্য সাহাবীরা মনে করলেন, কান্নাকাল আনসারা তাকুলু তাশরিহা লিনাফসিল লিহিয়াতি বিআমরিনা, তখন তারা কিছু কিছু সাহাবী বলছেন, আনসারগণ বলছেন যে আমাদের কামনা হয়, মানে মনের আশা হয়, আকাঙ্ক্ষা হয়, যে দাড়ি কিনে লাগানো যাইতো, আমরা টাকা পয়সা দিয়ে তার মুখে দাড়ি কিনে লাগাইয়া দিতাম। মানে তার যে একটা আবেগ আকাঙ্ক্ষা যে আরে আমার দাড়ি হয় না, দাড়ি রাখবো, কত ফজিলত, অর্থাৎ সব মিলিয়েই। এই জন্য অন্যান্য সাহাবী চিন্তা করলেন, যদি দাড়ি কিনে ক্রয় করে লাগানো সম্ভব হইতো, আমরা আছি গরিব মানুষ, তার টাকা নেই, আমরা টাকা পয়সা দিয়ে তার দাড়ি কিনে লাগাইয়া দিতাম। অর্থাৎ এটা তাদের আকাঙ্ক্ষা ছিল, ধর্মীয় চিন্তা ভাবনা এটা তাদের আকাঙ্ক্ষা ছিল। তো সব মিলিয়েই দাড়ি রাখার বিধানটা সহজ বিষয় নয়, এটা একটা ফরজ। মনে করবেন এটা একটা সুন্নাত, না রাখলাম ফজিলত পাইলাম, না রাখলাম কোনো গুনাহ হবে না, কিন্তু এটা আল্লাহ রাসূলের কোনো সাহাবীর এটা আমল ছিল না। 2 লক্ষাধিক উপরে সাহাবী ছিলেন, 1 লক্ষ অথবা 2,24,000 নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, সবারই দাড়ি ছিল। কিন্তু এটা হলো ফিতরাত, ধর্মের বিধান। এটা আপনার কতটা কষ্টকর বিষয় মনে হয়, এই তো মনে করবেন এটা রাখলে একটু স্মার্ট দেখা যায় না, আনস্মার্ট মনে হয়। তো আপনি তো আনস্মার্টের কাতারেই চলে গেছেন। এখন যে বয়স হয়েছে, এই বয়সে আপনি আর কি কাজ করবেন, আর কত অন্যায় অশালীন কাজ করবেন, আর কত পাপে জড়াবেন, আর কত চিন্তা করবেন। অনেকেই এটাকে একটা বৈশিষ্ট্যগত দিকও চিন্তা করে যে কেবল এত বয়স, এখন যদি দাড়ি রাখি কেমন হয়, ছেলেই বিয়ে করাই নাই, মেয়েই বিয়ে দেই নাই, এখন যদি দাড়ি ঘিরে কেমন হয়, মানে এরকম চিন্তা ভাবনা করে অনেকেই এই কাজ করে। এইটা তো ফজিলত হয় না, এটা তো একটা দুনিয়াবি চিন্তা। মেয়ে বিয়ে দেন নাই অথবা দিবেন, দাড়ি রেখেছেন এই জন্য, এতে কি আপনার বয়স পার্থক্য হয়? আপনি কি এটা বলতে পারবেন আপনার বয়স যে দাড়ি রাখি না এই জন্য আমার 20 বছর, আরেকজন দাড়ি রেখেছে এই জন্য তার 20 বছরের ছেলের বয়স 50 বছর? এটা কি সম্ভব? এটা তো সম্ভব নয়। তাহলে কি বোঝাতে চান? বয়স কমাতে চান না জোয়ান হতে চান? জোয়ান তো হবেন না, পর্যায়ক্রমে না জানি হিজরার কাতারে কখন কখন চলে যান, জোয়ান তো হবেনই না, জোয়ান তো হবেনই না। একজন সবল পুরুষ, সুঠাম পুরুষ একমাত্র যারা দাড়ি রাখে তারাই, তাছাড়া আর এরকম হয় না। আল্লাহ বৈশিষ্ট্যগত কারণ, বৈশিষ্ট্যগত দিক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন মানুষের জন্য। কখন দাড়ি রাখবে? বয়স 40 হবে তখন দাড়ি রাখবে, আপনি 40 বছর বাঁচবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সময় মানে অপবিত্র হয়েছেন, ওযু করবেন,
তিনি সবসময় পবিত্র হয়ে থাকতেন, ওযু করবেন। এই জন্য আর কিছু দূর গেলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী সেখানে কিছু নাই, পানি নাই, তায়াম্মুম করেই নিয়েছেন। তো আল্লাহর নবীর সাহাবীরা ইবনে আব্বাস বলছেন, আল্লাহর নবী এখানে আপনি কি জন্য, আমরা তো আর হয়তো বা 10 মিনিট হাঁটবো, 10 মিনিট সামনে গেলেই তো পানি পাবো, ওইখানে যা ওযু করে নিতেন, পবিত্র হয়ে গেতেন, তাহলেই তো হয়তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 মিনিটকে আমি বাঁচবো, 10 মিনিট পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো, তার আগে যদি মারা যাই ওই হিসাব আমার কি হবে? তার মানে আপনি 30 বছর হইলে দাড়ি রাখবেন, 40 বছর হলে দাড়ি রাখবেন, 40 বছর বাঁচবেন, এই হিসাব আপনার কাছে আছে। এখন একটা ছেলের বয়স 15, 20, 18, দাড়ি গজিয়েছে, এই জন্য চিন্তা করে নিশ্চয়ই দাড়ি রাখবো। এই ছেলে দাড়ি রাখলে আরও পিতামাতা অথবা তার আত্মীয় স্বজন চিন্তা করে কেমন দেখা যায়, অল্প বয়সে এই ছেলে দাড়ি রেখেছে, কেমন দেখা যায়, কেমনটা লাগে। আরও 2-4 জনের রিকোয়েস্ট করে যে না কোনোভাবে হোক দাড়িটা কেটে ফেলুক, আগে বিয়ে শাদীটা করে নেক, তারপর রাখুক। সব মিলিয়ে একটা চিন্তা ভাবনা কাজ করে। তো আল্লাহ তো তখনই চেয়েছেন, ওই ছেলের যখন বয়স হয়েছে তখনও তো দাঁড়িয়ে দিয়েছেন না। আল্লাহ বুঝেন নাই যে না 40 বছর হইলে তখন দাঁড়িয়ে দিত? অর্থাৎ এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। একটা মানুষের বৈশিষ্ট্যগত কারণে যখনই হবে, তখনই একটা মানুষ সাবলক যখনই হবে, যখনই সে দাড়ি গজাবে তখন সে দাড়ি রাখবে। এখানে বয়সের তারতম্য নয়। অনেকে বিপদে পইরাও রাখে, কেমন এখন দেখা গেল মেয়ে বিয়ে দিয়েছে, মেয়ের জামার, মেয়ের যে হাজবেন্ড তার তো দাঁড়িয়ে আছে, এখন শ্বশুর কি করবে, বিপদে পইরা বাধ্য হয়েও রাখতে হয়। এটা ফজিলত চিন্তা করে না, ধর্মীয় তখন আর চিন্তা থাকে না, এখন না রাখলে লজ্জার কারণ। এরকমও কেউ কেউ করে। তো যে কারণেই হোক সন্তুষ্ট যেন আল্লাহর হয়। তো এই বিষয়গুলো খেয়াল করব, যখনই হয় এই বিষয়গুলো চিন্তা করব যে এটা আমাদের একটা বৈশিষ্ট্যগত কারণ, পুরুষত্বের একটা কারণ। এই কাজটা আমরা কেন করব? অনেকে আবার চিন্তা করে বিয়ে শাদী করেই ফেলেছে, আগে তো এত কিছু বুঝে নাই, হঠাৎ করে দাড়ি রাখবে। কিন্তু বউ তো খুব রাজি নয়, দাড়ি রাখার পক্ষে সে নয়। দাড়ি রাখার বিপক্ষে যদি থাকে ওই বউ দিয়ে আপনার সংসার চলবে না। কারণ ওই বউ আপনার মুসলিমের দলভুক্ত নয়। কি একটু স্বামীকে সহযোগিতা করবে ধর্ম পালন করতে? না, আরও অসুবিধা না। চিন্তা করে যদি দাড়ি রাখে বয়স বেশি মনে হয়, মানুষ বলবে কি, এরকম চিন্তাও অনেক মা বোন আছেন, তারা এটা করে। এই জন্য তাদের অনুমতি নিয়ে দাড়ি রাখতে হয়। শরীয়তের বিধান মানতে কারো অনুমতি লাগে না, বাপ মায়ের অনুমতি লাগে না শরীয়তের বিধান মানতে, কার অনুমতি দরকার কোন? আল্লাহ যেখানে অনুমতি দেয়, আল্লাহ যেখানে নির্দেশ দেয়, রাসূল যেখানে নির্দেশ দেয়, সেখানে আর কার অনুমতি দরকার পড়ে? আদৌ কি আপনি মানুষ? চিন্তা করেন এটা একবার, কার অনুমতি আপনার দরকার পড়ে? এই বউ এরকম পরিস্থিতি হলে এই বউ তালাক দিয়ে পরে আরো 2 বিয়ে করে, তাও শরীয়তে তো জায়েজ। যেটা দরকার সেটা পারবেন না, বিনা দরকারে যেটা সেটা করবেন। পারলে একটা বিয়ে আর বেশি করেন, এমনিতেই ঠিক হয়ে যাবে। শরীয়তের দরকার পড়ে না, মানে তার অনুমতির দরকার পড়ে না। এখন মানুষ এটাও আবার চিন্তা করে যে না অমুকের অনুমতি লাগবে, এই কাজ করতে যাব অনুমতি লাগবে, অমুক সমুক অনেক কিছু। তো আমাদের সমাজে সব মিলিয়েই প্রাসঙ্গিক যত বিষয় আছে, অনেক জাহিলিয়াতের বিষয়গুলো আমাদের মাঝে মিশে গেছে। জাহিলিয়াতের যেই বিধানগুলো ছিল, সেই জাহিলিয়াতি বিধানগুলো আমাদের মাঝে মিশে যে কোনটা ধর্ম কোনটা জাহিলিয়াত সেটাই আমরা বুঝতেছি না। সেটাই আমাদের একই সাথে মিশে যাওয়ার কারণে খুব অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমরা চেষ্টা করব দাড়ি রাখাটা মানে সাধারণ কোনো বিষয় নয়, একজন মুসলিমের গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ছেলে দাড়ি রাখে না মানে আপনার নির্দেশ দিতে হবে দাড়ি রাখতে হবে। আপনারই নাই, নির্দেশ কারে দিবেন? আপনারই তো নাই, নির্দেশ কারে দিবেন? এটা আপনার ইমানি দায়িত্ব। আপনি সালাত আদায় করেন না, আপনার ছেলেকে নির্দেশ কেমনে দিবেন? এটা তো দিতেও পারবেন না। অতএব আপনি আগে সালাত আদায় করেন, আপনি ধর্মীয় অনুশাসন মানেন, তারপরে এই কাজগুলো করেন।